নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখা যাক 3রা মার্চ নিফটি কতদূর যেতে পারে। দেখুন, আমরা বলেছিলাম বাজারকে যদি উপরের দিকে চলতে হয় তাহলে 23,570 অন্ততপক্ষে 500-র উপরে বাজারকে চলতে হবে এবং নিচে যেন 23,000 না ভাঙে, তাহলে কিন্তু আবার করে বাজার এই নিচের দিকের এই সব লেভেলে চলে আসবে, 22,700, 22,200 এই লেভেলটায়। এখন দেখুন, বাজার কালকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করেছে এবং যেটা খারাপ, কালকে ভালো মুভমেন্ট দিয়েছে কিন্তু এটা ইনসাইড ক্যান্ডেল। দেখুন, বাজার এতদিন ধরে উপরে গেছে, গিয়ে এখানে সাস্টেন করেছে এই জায়গাটায়, পরপর 3টে ক্যান্ডেলে বাজার পড়ে যাওয়ার পরে চেষ্টা করেছে যে থাকার, তারপরে কিন্তু বাজার নিচে এসছে। মানে এইখানে হাই করলো 25 তারিখে, তারপরে এইখানটাতে 3 দিন থাকার চেষ্টা করে নিচে একটা ক্যান্ডেল বানিয়েছে। এখানে একটা অল্প বাউন্স দিয়েছে বাজার, কিন্তু এটা কনফার্ম তখন হবে যখন 23,570-এর উপরে বাজার বন্ধ হবে। আর নইলে যদি আবার করে যদি কোনো একটা ইনসাইড ক্যান্ডেল মানে এই ইনসাইড ক্যান্ডেলের থেকে যদি ফল হতে আরম্ভ করে, তাহলে কিন্তু বাজার আবার নিচের দিকে যেতে পারে। ঠিক আছে, এইখানটায় দেখুন, এই যে ক্যান্ডেলটা আছে প্রায় একটা 400 পয়েন্টের ক্যান্ডেল আছে। তার মানে যদি 23,000 মানে রুলস বলছে, যেটা মানে ইনসাইড ক্যান্ডেলে যদি এটা 23,100 ভেঙে যদি থাকে আধ ঘন্টা 40 মিনিট, তাহলে কিন্তু আবার এটা 22,750 অবধিও যেতে পারে। একটা পড়ার পরে বাজার একটা বাউন্স ব্যাক দিতে পারে, কিন্তু সেটা কনফার্ম হতে পারে না। মানে সেটাই যে কনফার্ম বলে ধরলে কিন্তু আমাদের ভুল হবে। ঠিক আছে, এইবার দেখুন, আমরা ডে ক্যান্ডেলে যাই, 15 মিনিটের ক্যান্ডেলে যাই, তাহলে বুঝতে পারবো। কালকে দেখুন, বাজার আগের দিন যেখানে বন্ধ হয়েছিল, যে সাপোর্ট জোনে বন্ধ হয়েছিল আমাদের নীল রঙের দাগ কাটার মধ্যে, এই দেখুন, দেখলে বুঝতে পারবেন। দেখুন কোথা থেকে বাজার চলতে আরম্ভ করেছে। একদম এইখানে বাজার খোলার পর দেখুন 9টা 15-তে যখন খুলেছে, লোটা দেখুন 158, আমাদের লেভেলটা কত ছিল 150। মানে যেখানে এইখানেতে অনেকটা সময় কাটিয়েছিল আগের দিন, আজকেও তাই করেছে। এই বাজার খোলার পর এইখান থেকে টাচ নিয়ে দেখুন উপরে গেল, উপরে যাওয়ার পরে 250-র এখানে দেখুন প্রায় 7টা 8টা ক্যান্ডেল এইখানে একটা রেঞ্জ বানালো। এইখানটা একটা রেঞ্জ বানিয়েছে 250 থেকে 320-র মধ্যে। এরপরে কি হয়েছে, এরপরে আমরা বলেছিলাম যে বাজার 340-এর উপরে যাবে না এবং 350-এর কাছাকাছি টাচ করে বাজার বন্ধ হয়েছে। এবার কি সিনারিও হতে পারে আমরা দুটো দিকই বলে দিই। সেটা হচ্ছে, বাজার যদি এই লেভেলের মধ্যে খুলে যায় 250 থেকে 320, আমরা কিচ্ছু করব না, হয়তো দেখব 250-কে ছুঁয়ে যদি উপরে আসে, তাহলে 340-এর উপর চললে 400, এবং 400-র উপরে কিন্তু চলাটা মুশকিল আছে। 400-র উপরে যদি 15-20 মিনিট চলে, তাহলে এটা 450, তারপরে 500। মানে এখানেও কিন্তু দুটো লেভেল চলে আসবে। এখানে ধাক্কাটা নেই যদিও, কিন্তু ধাক্কাটা কিন্তু একটা আসতে পারে 450-ও। কারণ দেখুন, এখানে অনেকগুলো ক্যান্ডেল কিন্তু টাচ করে বসে আছে। তার মানে উপরের দিকে গেলে এরপরে 400, 450, 500, আর সবচেয়ে ভালো হয় যদি 570-এর উপরে বন্ধ হয়। যদি আজকে সেটা সম্ভাবনা কম আছে, এতটা মুভমেন্ট দেবে না, কারণ কালকেই বেশ খানিকটা মুভমেন্ট দিয়েছে। এবার দেখুন, যদি বাজার এই নিচে এখানটায় খুলে যাওয়ার পরে থাকলো না, গ্রিন ক্যান্ডেল না বানিয়ে রেড ক্যান্ডেল বানালো, তাহলে কিন্তু 240-এর নিচে এলে এটা আবার 146 থেকে 100-র এই লেভেলে চলে আসতে পারে। এবং এটা শক্তপোক্ত লেভেল মানে এই জায়গাটা থেকে বাজার আবার বাউন্স আসতে পারে, কারণ এখান থেকে আমরা একটা ভালো একটা বাউন্স দেখেছিলাম। এই লেভেলটা এই জন্যই করা আছে, এই জোন থেকে একটা বাউন্স ব্যাক করতে পারে, কিন্তু বাই চান্স যদি ভাঙে, তাহলে কিন্তু 23,000 ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। আর সবচেয়ে খারাপ হবে হচ্ছে, এইখানে দেখুন অনেকগুলো লেভেল আছে, পরপর প্রত্যেকটা লেভেলেই কিন্তু বাজার ধাক্কা খেয়ে উপরে উঠতে পারে। কিন্তু 923 মানে 22,900 এই লেভেলটা মনে রাখুন, এইটাকে কিন্তু ভাঙতে দেওয়া যাবে না। যদি ভেঙে যায়, তাহলে কিন্তু নিচের দিকে আবার একটা
পতন আসতে পারে। আর যদি দেখেন যে বাজার আজকে বেশ খানিকটা নিচে এইখানে খুলে গেল, মানে প্রায় 100-150 পয়েন্ট নিচে খুলে গেল, কারণ বাজার এখন বড় বড় রেঞ্জে চলছে প্রতিদিনই। মানে একদিন 400 পয়েন্ট চলে গেছে, মানে অনেকটা। পরশু দিন কালকেও ধরুন 150-200 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা দেখেছি এখান থেকে 150 থেকে, হ্যাঁ প্রায় প্রায় 200 পয়েন্টের একটা মুভমেন্ট দেখেছি। এরপরে যদি এই জায়গায় খুলে যায়, এই জায়গায় খুলে গেলেও বাজারে একটা বাউন্স কিন্তু আসতে পারে, মানে অনেকটা নিচে খুলে গেলেও বাজার কিন্তু এখান থেকে একটা উপরের দিকে মুভমেন্ট দিতে পারে, কিন্তু মুভমেন্ট দিয়ে সেটা সাস্টেন করবে কি না উপর দিকে সেটা কিন্তু বাজারকে দেখতে হবে, ওয়াচ করতে হবে। নইলে যে লেভেলে আমাদের আটকে যেখান থেকে দেখবো আমরা গ্রিন ক্যান্ডেলের জায়গায় যেতে 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 হঠাৎ করে গ্রিন ক্যান্ডেল শেষে যদি রেড ক্যান্ডেল বানাচ্ছে আমাদের এই দাগের কাছাকাছি বা এই দাগের মধ্যে, তখন কিন্তু আমরা একটা সেল প্ল্যান করতে পারি। দেখুন এখানে একটা মজা দেখায়, সেটা হচ্ছে এই জায়গার থেকে বাউন্স খেলো কেন, আমাদের লেভেল আছে। আবার এইখানে গিয়ে দেখুন আটকালো কেন, 250 বাইটার লেভেল। তারপরে দেখুন বাজার এই জায়গাটায় গিয়ে এখানে একবার আটকেছে, এই জায়গায় গিয়ে আবার আটকেছে। মানে আমাদের যে দাগ কাটাগুলো আছে, কিংবা এইখানটায় দেখুন এই জায়গাতেও কিন্তু আমাদের দাগের এখানে কাজ করেছে, ফলত আমাদের দাগগুলোকে কিন্তু ভালো করে মার্ক করতে হবে। ঠিক আছে, দেখা যাক কী হয়। বাজারে কিন্তু এখন আপনারা স্ট্রেট যে মুভমেন্টটা পাচ্ছিলেন সেটা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ বারবার করে দেখুন ক্যান্ডেল অনেক কথা বলে দেয়, সেটাকে বুঝতে হবে। এটা দেখে কিন্তু মনে হচ্ছে যে বাজারে এখনও একটা দুটো ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আমাদের চাই বাজারে উপরের দিকের মুভমেন্টের জন্য। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।